এক সিম থেকে অন্য সিমে এমবি গিফট করতে পারবেন খুব সহজেই। সেটা কিভাবে সম্ভব ফোন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এজন্য আপনারা যে সিম থেকে যে সিমে এমবি গিফট করবেন সেই সিমের অফিসিয়াল অ্যাপসগুলো আপনার প্রয়োজন হবে। আপনি গুগল প্লে স্টোর থেকে সেই সিমের অফিসিয়াল অ্যাপসটাকে ইনস্টল করে ফেলবেন। সো আমি রবিতে দেখাচ্ছি। আপনারা কি করবেন, ওই অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনার নাম্বারটি দিয়ে লগ ইন করে ফেলবেন। জিপে হলে জিপে নাম্বার দিয়ে লগ ইন করবেন, রবি হলে রবি নাম্বার দিয়ে লগ ইন করবেন, আর বাংলিং হলে বাংলি নাম্বার দিয়ে লগ ইন করবেন। এরপর একটু স্ক্রল করার পর এই জায়গায় এসে একটু সুইফট করবেন, এদিকে সুইফট করবেন। সুইফট করার পর এখান থেকে গিফট নামে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর ভ্যালিডিটি এই অপশনে ক্লিক করে আপনি কত দিনের জন্য এমবি গিফট করবেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখানে 15 দিন দিলাম। দেন এখান থেকে ইন্টারনেট আপনি কত জিবি এমবি গিফট করবেন সেটা আপনি দিয়ে দিবেন। আমি এখানে 10 জিবি দিলাম। দেন এখান থেকে মিনিটটাকে আপনি একদম 0 করে দিবেন, এসএমএসটাকে একদম 0 করে দিবেন। দেন এখান থেকে বাই প্ল্যান এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি যে রবি নাম্বারে এমবি গিফট করবেন সেই নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়া হয়ে গেলে দেখেন 15 দিনের জন্য 10 জিবি কাটবে, 280 টাকা কাটবে এবং এই 280 টাকা আপনার ফোনের রিচার্জে আপনার থাকতে হবে। আপনি এখান থেকে বাই নাও এই অপশনে ক্লিক করলে আপনার রিচার্জ থেকে টাকাটি কেটে যাবে এবং এই নাম্বারে এমবিগুলো গিফট হিসেবে চলে যাবে। তাছাড়া আপনার ফোনে কিছু এমবি আছে, সেখান থেকে আপনি কিছু এমবি অন্য কাউকে গিফট করতে চাচ্ছেন, ওইরকম কোনো উপায় নেই। আপনারা জাস্ট অন্য কাউকে যদি এমবি গিফট করতে চান এইভাবে করতে পারেন আপনার ফোনে ব্যালেন্স থাকা ব্যালেন্সের মাধ্যমে। দ্যাটস ইট।